পাপের শক্তি বর্তমান, তার তওবা হয় না। আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, অন্তর হইতে পাপের শক্তি নাশ করিয়া তারপরে মাবুদের দরবারে তওবা করো। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। আস্তাগফিরুল্লাহ যদি করতে পারি অন্তর থেকে, অন্তরের পাপের শক্তিকে নাশ করিয়া, অন্তর থেকে পাপের শক্তি নাশ করব কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ সারা কেউ এমন কইতে পারো না বেটা নয়ন ফকির, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সারা কি আরে অন্তর থেকে পাপের শক্তি নাশ করি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে, ঘরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, দরজাত লা ইলাহা ইল্লাল্লাহ আছে, গাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সবখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তুমি কো লা ইলাহা ইল্লাল্লাহ সারা। তাহলে কেমনে আমনে কম কেউ পাশে দাঁড়ায় না, সুদে বা ঘুষে সারা কেমনে বাসি? কেউ এখন তো কই দেন সবখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ঘরের দেয়ালে আছে, দরজাত আছে, জানালাত আছে, গাড়িতে আছে, বাড়িতে আছে, কাপড়ে আছে, আছে না? কতখানে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জপনার মতো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করতে পারেন নয়ন ফকির, এখন আপনার সাথে আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জপ করেছি, জিকির করেছি, আবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ সারা হইতো না, কারণ এই দেহটা আমি না, এই দেহটা আমার খাসা, আমি হইছে ভিতরে। অন্তর থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর হাকিকত হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ডুবে যাইতে হবে। গর্তের মধ্যে পড়ে গেছি, সেইতো গো আল্লাহ তুমি কি খুশি? গর্তে তুমি আমারে পালাইছো, আমারে তুমি গর্তে পালাইয়া যদি খুশি, আমিও খুশি আলহামদুলিল্লাহ। গর্তে থেকে উঠাইছে তাকে ধরবো, তার দিকে রব তুমি খুশি হইয়া গর্তে থেকে আমারে উঠাইছো আলহামদুলিল্লাহ। রোগাক্রান্ত, রোগ অসুস্থ হয়েছে, জানা ঋণগ্রস্ত হয়েছি, গর্তের মধ্যে পড়েছি, আল্লাহ তুমি খুশি আলহামদুলিল্লাহ, তোমার রাজি খুশিটাই আমি চাই। এটা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বেদা আমি এত বিপদে পড়ছি, এত ঋণের মধ্যে আছি, শুধু সারা তো চলে না, কি সারা চলে না? এক ব্যক্তি, নাম লইলে নাম লইলে তো বিপদ হইব। এক ব্যক্তি ব্যবসায়ী, কম্পিউটারের দোকান, কনফেকশনারি সব মিলে একটা দোকান ব্যবসায়ী, আমাদের এখানে গ্যারেজের মাহফিলে আসতো, খুব ভক্তি, তার ভক্তি দেখে তো আমার সন্দেহ হয়ে গেছে। মানে এত ভক্তি, আমার যখন কথা কথা ঠোঁট ছেড়তে ভিজে যায়, দাড়ি শুনতে ছেড়তে ভিজে যায়, এত ভক্তি। মাসখানেক পরে একটা মাহফিল আছে, দুইটা মাহফিল আছে, তৃতীয় মাহফিলটা শেষে দিয়া হুজুর একটা কথা আছে, আমি কি তা কারণ তো অনেক ভক্ত, আমার প্রোডাক্ট আর হয়ে থাকে রে, না আমাকে সারা লাগে। তখন কইছে আমি যদি লগে লগে না করি কেউ তো না কই, এটা তো মিছা কথা বলবো না। আমি চাইছি ঠিক আছে, আমি তারা যে যারা যারা দেয় সহযোগিতা করে তার লগে আলোচনা করে জানাবো। পরের মাহফিলে আইছে, হুজুর কিছু করছেন নি? আমি কই আমি তো সবার লগে কইছি, কেউ দেউই না নাই বক্তার মধ্যে, তারা দিয়া লাইছে। এর মধ্যে একজন আছে রোগী হিসেবে ভক্ত না, এই যদি আবার সুদের কারবার করে, তো ভাই আমি তো সুদের মধ্যে নাই, কার হুজুর রাখেন কারবার টারবার, আমি আগে বাঁচি, আমার লইয়া দেন। কিতা কয় আল্লাহ সাক্ষী, ও আল্লাহি আমার এই কথা বলছে, আমার কারে রাখেন আগে আমি বাঁচি। ভক্তি দেখছেন নি,
এমন ভক্তি আমার লগে কথা কয় জিলবা দাড়ি সব বিচার আছে দিয়া সেটা আমার কই নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না আসেনি হ্যাঁ এর মুরিদ ভক্ত আছে ফিরে দরবারে যায় সাবধান সাধু সাবধান তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যাইব কি যাইব লা ইলাহা ইল্লাল্লাহ যাইব লা ইলাহা ইল্লাল্লাহ ৭১ সনে বাংলার জমিনে অসংখ্য ডেরাইয়া হিন্দুরা কইছে আমরা বোঝানোর আগে কইলাম আর কি তাদের ধর্মের নাম কোনো হিন্দু না তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম অনেক সনাতন ধর্ম অবলম্বীরা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে কিন্তু তারপরে কালীর পূজা করে দুর্গার পূজা করে মহাদেবের পূজা করে রামের পূজা করে কৃষ্ণের পূজা করে লা ইলাহা ইল্লাল্লাহ আছে মুখ দিয়ে কইলে হইতো না অন্তর দিয়ে কইতে হইব কি দিয়ে কইতে হইব অন্তর দিয়ে কইতে হইব কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া তো আমার প্রাণ বাঁচে না সুখ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আছে আমার প্রাণ বাঁচে না ঘুষ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আছে আমার প্রাণ বাঁচে না বেবিচার ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আছে এখন ধরেন রাজমিস্ত্রি রং মিস্ত্রি দিন মজুরি ধান কাটার সিজন আবার হ্যাঁ ধান কাটি না তার একটা টাইম আছে ৯টা টু ৫টা একটা আমি সময় নিলাম কয়টা টাইম আছে ৯টা থেকে ৫টা এখন তে কাইকে এমন জিরাইছে ৯টা থেকে ৫টা কাম যদি করে তাহলে এক কানে দাম দিতে পারে কথার কথা কিন্তু সে এমন ভাবে কাম করছে মাঝখানে দিয়ে ১ ঘন্টা জিরাইতে ৮ ঘন্টার জায়গা কাম করছে ৪ ঘন্টা এখন তার বেতনটা কি হালাল তার লগে দিনের কথা কোন রাহে নামে ধর্ম আমার প্রাণ বাঁচে না আমি জিরাইতাম না এটা কোনো কথা লাগাতার কাম করা যায় না দেখ না মালিক তো নিজে বিড়ি নিয়েছে আমি বিড়ি খাই কি দেখে বিড়ি খাই তো কাকি চুরি করলাম আমার হালাল দিয়ে হারাম করলাম রাহেন মিয়া প্রাণ বাঁচে না লা ইলাহা ইল্লাল্লাহ আছে প্রাণ বাঁচে না মালিক কেডা আল্লাহ প্রাণ বাঁচে না মালিক কেডা আল্লাহ এখন ধরেন কোন গাড়ি চালক অটো সিএনজি গাড়ি বাস তার করে নামাজ আজান দিছে আল্লাহু আকবার কইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছে হাইয়া আলাস সালাহ কইছে হাইয়া আলাল ফালাহ কইছে কইছে না জি তারপর আবার কইছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা মসজিদে গেলাম কার মিয়া রাহে মিয়া অন্য তো জমা তুলছি না কার রাহে মিয়া কাছে কিস্তি আছে কিস্তি আর অন্য তুলছি না আমরা আছে নামাজ দুইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি ও জি না হ্যাঁ আসেনি লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না এর ধরুন দেবটা সাকি করে আমরা বলি তো নামাজ পড়তাম না আর আমি অকজে মসজিদে যাই আমরা সাকি থাকতো না লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি আছে না ফরজ নামাজের কথা বলতেছি এখন ধরুন কোন মায়ের কইলাম কি দেখো নামাজ পড়তো না কারে যা বলবো অকজে নামাজ পড়ে তুই খালো মাইরে রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না অন্তর কোন সাসার গেল কি সাসা নামাজ পড়তাম না কারণ অকজে নামাজ না করি অকজে বাধাটা না করি তো সাসি যেটা দেব পরে বড় আগুন লাগবে তুমি আগুন লাগিয়ে দিছো চলো না আগে বাধাটা কইরা লই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না আমি এক ব্যক্তিরে ধরে লয়ে গেছি আমরা একটা পুকুর আছে যেটা কোনার পুকুর কয় ওযু করে এটা তো যাইয়া দেখি হ্যাঁ একজন মা বয়সী মহিলা গোসল করে তো পুকুরে তারা তো যাইতে পারে না আমি এদিকে আর ওদের ঘরের এদিকে দাঁড়ায় রয়েছি ওই ব্যক্তি পুকুরে আর কাজে রেখে গেছে আমি তো দাঁড়ায় রয়েছি কিছুক্ষণ পর ওই মার বয়সী মহিলা কি তার দাঁড়াইছে কি রে এতদিন হিন্দে হয়ে গেছে লাই নাই না আসেনি আছে তো আমরা যদি লাই নাই এটা প্রতিষ্ঠা করতাম যে তারা গায়ে লাগে কার গায়ে লাগে তারা গায়ে লাগে আইন আমার জন্য যা তোমার জন্য তা তোমার জন্য যা আমার জন্য তা আরেকজনের জন্য আমরা সামাইতে পারি নিজের বেলা নাই তো রাসূল শিখেছে আগে নিজের বেলা এক বেদিনের বাচ্চার জন্য তার মা বাবা নিয়ে আসছে রাসূলের কাছে এটা আমাদের আদর্শ শিখাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদিনে কইতাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তান আপনার মহব্বত করে
আপনি যে কথাটা বলবেন তা মানবে। সে মিষ্টি বেশি খায়, তার অসুখ রোগ হয়েছে, হাকিম বলছে তারা মিষ্টি কম খাইতে, আপনি যদি বলেন আমাদের সন্তানটা শুনবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে তোমরা 2-3 দিন পরে নিয়ে আসিও। 2-3 দিন পরে নিয়ে আসছে, বাচ্চারা বেদিনের বাচ্চারা বলতেছে বাবা তুমি মিষ্টি কম খাই। বেদিনরা কয় হে মোহাম্মদ এই কথাটা তো আপনি 3 দিন আগে বলতে পারতেন। কারণ 3 দিন আগে আমি নিজে মিষ্টি বেশি খাইতাম, আমি নবী নিজে মিষ্টি বেশি খাইতাম, আমি এখন আমার খানা কমে তারে বললাম বাবা তুমি কম খাইও। তো দিন হচ্ছে নিজের জন্য আগে। দিন কি নিজের জন্য আগে, অন্যের জন্য না। আগে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করো, এই সুবাসে অন্যের কাছে যাবে, এই সৌরভী অন্যের কাছে যাবে, এই গ্রাম অন্যের কাছে যাবে। দিন অর্থাৎ এই গ্রাম তার নাকের মধ্যে ঢুকাইতে গেলে তারা উজু করাইতে হইব। কি করাইতে হইব? ওযু করাইতে হইব। হাকিকত ওযু হইছে তওবা। হাকিকতের ওযু কি? তওবা। হাকিকতের ওযু কি? তওবা। তওবা করতে হইলে হারাম ছাড়তে হইব। তওবা করতে হইলে হারাম ছাড়তে হইব। হারাম ছাইরা অন্তরের দিকে তাকাইয়া কইতে হইব মাবুদ গো আমারে maaf করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আগে যদি মাবুদের প্রতি প্রশংসা করে লই, তারপরে আস্তাগফিরুল্লাহ তওবাটা করি, মাবুদ খুশি হইয়া maaf করে দেয়। আবার যদি বলি গাউসবাগে নির্বাচিত তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তওবা করা শেষে দিয়ে যদি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাবুদ আমার তো কোনো শক্তি নাই তোমার সাহায্য ছাড়া। সুবহানাল্লাহ। আমার কোনো শক্তি নাই তোমার সাহায্য ছাড়া। মাবুদ খুশি হইয়া যায়, তারা maaf করে দেয়। গাউসবাগে শিখাইতেছে বান্দা তুই সেজদায় যা,